নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে আমার মা দাঁতের ডাক্তারের কাছে গেছে, তো সেই জন্য আজকে রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়েছে। তো সেজন্য আমি ভাবলাম এই রেসিপিটা একটা চটজলদি চিকেন রেসিপি, কিন্তু খেতে প্রচণ্ড অসাধারণ হয়, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। ফার্স্ট আমি তেজপাতাটা দিলাম, যথারীতি ধুয়ে আমি অলরেডি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম। তো এর মধ্যে আমি তেল দিচ্ছি, কিন্তু এখন সবাই হেলথ কনসিয়াস আমার মোটামুটি আমরা তেলটা কমই খাই, এর জন্য তেলটা কমই দেবে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটা গরম হবে, তেলটা গরম হোক। গরম হয়ে গেছে তেলটা অলরেডি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, এটা কিন্তু ভালো করে আমরা একটু ভাজা ভাজা করে দেবো। পেঁয়াজটাকে কম তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে। এবার অনেক সময় তোমরা দেখবে যে কম তেলে মনে হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে না। আর সর্ষের তেল না প্রচণ্ড, আমি তো যেটা সর্ষের তেলে করছি সেটা প্রচণ্ড ধোয়া ছাড়ানোর সময়, আমি তার জন্য একটা টিপস তোমাদের বলে দিচ্ছি। তো এর মধ্যে আমি করবো, একটু নুন দিয়ে দেবো। তোমরা রান্নার সময় যখন নুনটা দেবে তখন সেটা কিন্তু অবশ্যই চেক করে দেবে। আমি একটু নুন দেবো, নুন দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেবো। তখন দেখবে পেঁয়াজগুলো জল ছেড়ে খুব ভালো নরম হয়ে গেল। আমি ঢাকনাটা নিয়ে আসছি। এবার আমি ঢাকনাটা এর মধ্যে দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আমি সামান্যই রাখছি, কারণ আজকে মা দাঁত তুলতে গেছে। মা তো এসে খুব সম্ভবত দুধ পাউরুটি বা ওই জাতীয় জিনিস খাবে, আর বাড়িতে আমরা রইলাম আর এরকমভাবে কেউ নেই খাবার। আমি মাংস চিকেনটা মোটামুটি 3 জনের আন্দাজে রান্না করছি, ঠিক আছে। এটাকে একটু ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে আমি আঁচটা একটু মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা দিয়ে দেবো। আচ্ছা, আবার ফিরে এলাম। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, ওর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়। এবার তোমরাও এই প্রসেসটা করে দেখবে, এতে পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার আসে, লাইট ব্রাউনিশ কালার আসে এবং খুব সুন্দর পেঁয়াজটা নরম হয়ে যায়। মানে এবার তোমরা দেখে নাও, পেঁয়াজটা এখন এই স্টেটে আছে, ঠিক আছে। পেঁয়াজটা এই স্টেটে আছে। তো আমি এরকম করে একটু নেড়ে নেড়ে দিলাম। তো আমি এখানে এবার কিছু মশলা নিয়েছি। আমি না, মা যেহেতু ঘরে নেই, আমি বাকিটাতে সেরকম কিছু খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি আইসক্রিমের ঢাকনাটার উপরেই আমি দিয়ে নিয়েছি মশলাটা। এবার তোমাদের দেখিয়ে দিয়ে আমি কি মশলা দেবো। আদা বাটা আছে, এখানে রসুন বাটা আছে, আর এটা ভাজা জিরে, মানে জিরেটাকে রোস্ট করে, ভাজা বলবো না, রোস্টেড জিরে বাটা, ঠিক আছে। আমরা এই 3টে মশলা আর তার সঙ্গে হলুদ, লঙ্কার গুঁড়ো আর সানরাইজের এই শাহি গুঁড়ো মশলাটা দেবেন, হ্যাঁ, এটাতে খুব ভালো ফ্লেভার আসে। তো আমরা এগুলো আমাদের গেল মশলা। তো আমরা যথারীতি একটু নেড়ে নেবো। এই যে কালারটা যে দেখছো, তোমরা কিন্তু মোটেও ভাববে না যে এটা পুড়ে গেছে, ঠিক আছে। এটাতে এই কালারটার জন্যই, মানে আমরা অনেক সময় চিনি দিলে জিনিসটা ক্যারামেলাইজ হয়, বাট নুন দিলে তুমি এই জিনিসটা পাবে। এরকম একটা ডিজায়ার্ড কালারই আমি চাইছিলাম, ঠিক আছে। তো এবার আমি দেবো হচ্ছে এখানে একটু, আগে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তোমাদের আরেকটু ট্রিক্স বলি, এই লাল লঙ্কার গুঁড়ো আমি দেবো 1.5 চামচ। যেহেতু এখানে দুজন ছোটো বাচ্চা খাবে, আমি সেজন্য কম পরিমাণেই দেবো। এবার আমি এইটা দিয়ে, তোমরা আমার ট্রিক্সগুলো দেখতে থাকো, আমি কীভাবে করছি সেটা তোমরা ফলো করো। আমি একটু সামান্য জল দিয়ে দেবো।
এই জল, এক্সকিউজ মি, জল আর পেঁয়াজ এই দুটো মিলে একটা খুব সুন্দর একটা, আমি যখন এটাকে কষিয়ে নেব খুব সুন্দর একটা রেডিশ একটা কালার সৃষ্টি হবে, যেটা লঙ্কা গুঁড়োটা আগে দিলাম। আচ্ছা, আমি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি আরেকটু জল দেবো, একটু জল দিয়ে একটু কষিয়ে নেবো জিনিসটা। এবার হয়েছে, মশলাগুলো দিয়ে দেবো। সবার ফার্স্টে আমি দেবো এখানে রসুন বাটা, তারপর আদা বাটা, তারপরে ভাজা জিরে বাটা, মানে সরি আমি বারবার বলে ফেলছি ভাজা জিরে বাটা, এটা রোস্টেড জিরের পেস্ট। আর আমার এখানে আমার ধোয়ায় কাশি পেঁপে হচ্ছে, এখানে মশলা কষানোর সময় ধোয়ায় আমি কাশছিলাম, তো আমার যে ক্যামেরাম্যান সে আমাকে পাশ থেকে বলছে যে এত কাশি পাচ্ছে। আচ্ছা, মানে তোমার দেখে এটা দেখে কুকুরদেরও কাশি পাচ্ছে। এবার আমার শুনে কি হাসি হাসি হাসি, যাই হোক এটা একটা টুইস্ট। এবার তোমরা কী করে রান্না করো চিকেন আমাকে কিন্তু বিভিন্ন রেসিপি শেয়ার করবে, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং তোমাদের কারো যদি মানে এরকম চ্যানেল থেকে থাকে তাহলে তোমরা প্লিজ আমাকে সেই চ্যানেলের নাম বলতেও বলবে না, কেমন? আর আমি তোমাদের সঙ্গে এইটা ছাড়াও আরও অনেক চিকেনেরই আরও অনেক নানা রেসিপি আমি শেয়ার করবো। আমাদের বাড়িতে মাটনটা না কম খাওয়া হয়, তার কারণ হচ্ছে মানে আমার মায়েরও এখন দেখো মা পছন্দ করে না অতটা, এবং আমাদের বাড়ির কেউই অতটা সেভাবে মাটন পছন্দ করে না, সেজন্য মাটনের রেসিপিটা আমি তোমাদের কীভাবে দেখাতে পারবো আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার। ঠিক, আর রান্নাটা এমন একটা জিনিস, আমি এটা বলতে বলতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, রান্নাটা এমন একটা জিনিস তোমরা অনেক সময় দেখবে রান্না না প্রচণ্ড স্ট্রেস রিলিফের কাজ করে, তুমি ভীষণ টেনশনে আছো, সে সময় তুমি তোমার মনে আসছে মানে নিশ্চয়ই তুমি অপরাধ করবে, অবশ্যই রান্না করবে না, কথাটি নিশ্চয়ই তুমি চিকেন রান্না করবে, অবশ্যই সেটা যদি কোনো শরীর স্বাস্থ্যের পক্ষে যদি সেটা কোনো রকম হানিকারক না হয়ে থাকে কুচপাতার সঙ্গে চিকেন, তাহলে তুমি সেটা অবশ্যই একটা রেসিপিতে কনভার্ট করতে পারো। কিন্তু তোমার মধ্যে সেই মানে সেটার জন্য অ্যাকচুয়ালি আমার মানে স্কিল থাকার থেকে বড় কথা রান্না করার জন্য তোমার আইডিয়াস থাকা চাই, ইমেজিনেশন পাওয়ারটা থাকা চাই, এবং সবচেয়ে বড় কথা রান্না কিন্তু কুকিং ভীষণ ভালো স্ট্রেস রিলিফের কাজ করে। তুমি কুকিং করে দেখবে তোমার একটা মনে হবে তোমার নতুন হাতে একটা কিছু ইনোভেশন হতে চলছে, এবং এই প্রত্যেকটা যে জিনিস তুমি চিকেন বলো চাইনিজ যে কোনো তোমার যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, যেমন আমার আজকের মেন ইনগ্রিডিয়েন্টস চিকেন, সেটা আমি চিকেনের কথা বললাম, তো সেগুলো কিন্তু ভীষণভাবে তোমার মনে একটা আনন্দদায়ক সৃষ্টি করে, মানে তুমি কতগুলো এলিমেন্টস দিয়ে সেগুলোকে তুমি একটা পরিপূর্ণ একটা স্কাল্পচারে তুমি সেটাকে কনভার্ট করবে। হ্যাঁ, আমি আর একটু জল দিয়ে দেবো, এটাকে আমাকে কষাতে হবে, আমি তাহলে কষিয়ে একটু পরে তোমাদের কাছে আমি ফেরত আসছি, কেমন? এবার আমি একে একে এর ভেতরে আমরা আবার ফার্স্টে আমি চিকেনটা দিয়ে দেবো, কেমন? আমি চিকেনটা ফার্স্ট দিয়ে দেবো, তো চিকেনটা দিয়ে আমি এটাকে একটু কষাবো। চিকেনটাকে তুমি এই মশলাটা ফার্স্টে ভালো করে কষিয়ে নেবে যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়, এবং এর মধ্যে যখন আমরা ভাজা জিরের বাটাটা যখন দিই না, মানে আবার বলে দিলাম ভাজা জিরে রোস্টেড জিরে বাটাটা যখন দিই, তো সেটা না তখন এর মধ্যে একটা অন্য একটা মাত্রা যোগ করে, এটা আমি দেখেছি। এবং অবশ্যই গরম মশলা তো আছে, গরম মশলা তো না দিলে মাংসের সেই প্রপার টেস্টটা হয় না। তো আজকে আমি দই ছাড়াই দিয়ে মোটামুটি রান্না করলাম, তো নেক্সট দিন তোমাদের অন্য প্রিপারেশন আমি দেখাবো। আজকে আমার যেটা হতে চলেছে সেটা হচ্ছে বেঙ্গলি চিকেন কষা। আমার আজকের রেসিপিটা আমি নামকরণ করলাম, এবং এটার ইনোভেটর হচ্ছে আমি। আমার নিত্য নতুন মাথা থেকে রান্না বের করে করতে আমার ভীষণ ভালো লাগে। আমি এটাকে ভালো করে না কষিয়ে নেবো, আমি যতক্ষণ আমি তাহলে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি আবার আসছি, তাহলে তোমরা তো আমি একে একে এবার আলুগুলোকে দিয়ে দেবো। যেমন আলুগুলো যদি আমি এই স্টেজে দিই তাহলে আলুর মধ্যে না মশলাগুলো প্রপার ঢুকবে
এবং আলুটার টেস্টটা অনেকটা ভালো হবে। এবং তোমরা কিন্তু কষানো মিডিয়াম ফ্লেমে রাখবো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি তারপরে কষাবো। আমি একটু পরে আমার ওভেনটা মুছতে হবে, ওটা মা তো আজকে আর নাই করে যথারীতি অন্যান্য দিন, কিন্তু আমি একটু বেশি ঘেটে ফেললাম জিনিসটা। মা তো আজকে সেই অর্থে মাকে আর পাওয়া যাবে আজকে সেরকম অ্যাক্টিভ, কারণ অবশ্যই রাত একটা দুধ কেমন হবে এবং 5টা রাত তার 6টা রাত তার বাঁধানো হবে। স্বাভাবিকভাবেই সে আজকে একটুখানি অন্য দিনের তুলনায় তাকে কম অ্যাক্টিভ পাওয়া যাবে। কিন্তু আমার মা ভীষণ অ্যাক্টিভ, ভীষণ মানে এত ভালো কায়িক পরিশ্রম করতে পারে এবং তার খুব সুন্দর, তার ম্যানেজমেন্ট পাওয়ারও খুব সুন্দর। তার থেকে অনেক কিছু শেখার আছে। তুমি মানে ডেইলি লাইফে আমাদের মা ঠাকুমা এনাদের যে ম্যানেজমেন্ট স্কিল না, তার থেকে সত্যি মানে সব দিকটা ভালো করে দেখে শুনে বিবেচনা করে যে চলাটা এবং সবাইকে নিয়ে ব্যালেন্স করে যে চলাটা এবং যে কোনো পরিস্থিতিতে সেই মানে একটা নির্দিষ্ট একটা আমি আমাদের তো নির্দিষ্ট একটা যে তারা যে বেসের মধ্যে চলছে, কিন্তু সেই বেসটা যে সবসময় অনলি স্মুথ থাকবে সেটা কিন্তু নয়, কিন্তু তার মধ্যেও নিজের খেইটা না হারিয়ে ফেলে সবাইকে নিয়ে যে চলাটা, সেটা কিন্তু তাদের থেকে অবশ্যই শেখা। এবার আমি বলবো আমার কড়াইয়ে এসে, তো কড়াইয়ে আসার ফলে কী হবে, এবার আমি এটাই দেখাতে চাইছি যে এখন আমার কালারটা এরকম এসছে, ঠিক আছে? তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কালারটা কীরকম এসছে। এবং আমি যখন চিকেনটা নামাবো তখন ঠিক এই কোয়ান্টিটির গ্রেভি আমার ঠিক এই কোয়ান্টিটির গ্রেভি চাই এবং আমার ঠিক তখন এই কালারটা চাই, ঠিক আছে? তাহলে আমি একটু পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। আজকে যেহেতু চিকেনের পরিমাণ আমি কমই নিয়েছি, যেহেতু মা খাবে না, এবার আমি সেই জন্য করবো কি, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবং সেটাকে আমি যেহেতু কষিয়ে নিয়েছি তো আমি কিন্তু এই কালারটাই আমি আশা করছি যে চিকেনটা রান্না হওয়ার পরে আমি এই কালারটাই পাবো। তো তোমরা একটু দেখো, এটা ফুটুক ততক্ষণ তোমরা দেখো এবং আমি তোমাদের দেখাচ্ছি তারপরে আমি কতটা পরিমাণে জল দিচ্ছি। এবার আমি কী করবো, এই মশলার যে ঢাকনার মধ্যে যে মশলাটুকু ছিল সেটাকে ধোয়া জলটা দিয়ে দেবো। আমি না আমার মতোই করেই রান্না করি, ঠিক আছে? আমি ঠিক মানে ওইভাবে মানে আমি যেরকমভাবে করি আমি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি। এবার আমি রিকোয়ার্ড অ্যামাউন্টের জল দেবো। জলটা না খুব বেশি দেবো না, যেহেতু চিকেন সেদ্ধ হতে এমনিতেও খুব বেশি সময় লাগে না, আর স্পেশালি পোলট্রি চিকেনটা, তো আমি সেই জন্য পরিমাণ মতোই জল দেবো। এবং এই মেজারমেন্টের জলটা আমি এখন আরেকটু জল দিতে হবে, এটুকু জলে হবে না। আমি গরম জল দেবো তোমরা, হ্যাঁ গরম জলটা দিলে সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ওঠে। নয়তো ঠান্ডা জলের মধ্যে গরমের মধ্যে হঠাৎ যদি আমি ঠান্ডা জল মিশিয়ে দিই চিকেনটা না হঠাৎ মানে চমকে ওঠে, আমি যেটা বলতে পারি বাংলা ভাষায়। মানে হঠাৎ একটা কোনো একটা জিনিস সেটা গরম ছিল তার মধ্যে হঠাৎ চটজলদি একটা ঠান্ডা একটা কিছু এসে পড়লো, চিকেনটা কেমন বা জলটের আঁচটা তখন তাকে একটুখানি সেই পূর্ব অবস্থায় ফিরে আসতে একটু সময় লাগে। তো সেই কথাটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর আমি এই পরিমাণেই আমি জল দেবো, তাহলে আমি জলটা ফুটে ঝোলটা রেডি হোক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এবং মিনিট 20 এইভাবে তোমরা ফুটতে দেবে জিনিসটাকে, পরিমাণ মতো জল যাতে চিকেনগুলো পুরো ডুবে থাকে মোটামুটি, এবং 20 মিনিট ফুটতে দেবে। তাহলে আমি 20 মিনিট পরে আবার ফেরত আসছি। আচ্ছা, চিকেনটা না এখন এই স্টেটে আছে, ঠিক আছে? আমি এখন এই 7 মিনিট পরে এসে আমি একবার চেক করলাম, এরপরে আমি আসবো আবার 8 মিনিট পরে। মানে সারাক্ষণ এখানে রান্নাঘরে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, সে তোমরাও জানো এখনও যথেষ্ট জল আছে। আমি একটা কষা টেক্সচার আমি চাইছি, যেটা আমি এটা একটু কষিয়ে রান্না করতে চাইছি। এবার দেখা যাক, ঝোলটা ডিপেন্ড করবে কতটা ঝোল রাখি। তাহলে ঠিক আছে, আবার একটু পরে আসছি। আচ্ছা, আবার ফিরে এলাম। তো এখন
তোমরা দেখতে পাচ্ছ যে এখন এটা এই কনসিস্টেন্সিতে আছে এবং এখন আমি এটা 20 মিনিট পরে, 20 মিনিট এখনো হয়নি, 5 মিনিট এখনো বাকি আছে, 15 মিনিট করে খুললাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা এরকম একটা কালারে এসছে। ঠিক আছে, আপাতত এটা আরেকটু রেস্ট পাবে, আরেকটু, যেহেতু এখানে সলিড পিস বেশি আছে তো এই মাংসগুলো আরেকটু, আমি চাইছি চিকেনগুলো আরেকটু সেদ্ধ হোক, তাহলে আমরা আরেকটু পরে আবার আসছি। আচ্ছা, এখন এরকম পর্যায়ে চলে এসছে, এরকম পর্যায়ে এখন আছে আমাদের চিকেনটা। তো আমি ভাবছি এটাকে এই পর্যায়ে ঝোল রাখবো নাকি আরেকটু কষাবো, সেটাই ভাবছি। এখানে দেখি এটাকে আর একটু কষে দিয়ে, হ্যাঁ চিকেনটা সফট হয়ে এসছে, আর একটু গ্রেভিটাকে আর একটু ঠিক করি। আচ্ছা, এখন যে কনসিস্টেন্সিটা আছে এটাই আমার ছিল, এটাই আমার রিকোয়ার্ড কনসিস্টেন্সি ছিল। আমি এরকমই একটা কনসিস্টেন্সি চাইছিলাম গ্রেভিটার। এরপরে কী করবো, যেহেতু এখানে ভাজা, মানে আবার বলে ফেলছি সরি, রোস্টেড জিরের গুঁড়ো আছে, তো সেই জন্য এর মধ্যে একটা প্রচণ্ড ভালো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, খুবই সুগন্ধ বেরিয়েছে। এবং আমরা এর মধ্যে এখন একটুখানি পরিমাণে শাহি গরম মশলা অ্যাড করব, বেশি না, অল্প, নাহলে ওই জিরের যেই ফ্লেভারটা বা গন্ধটা সেটা চাপা পড়ে যাবে। খুবই সামান্য আমি একটু গরম মশলা অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি হয়ে গেল আমার বেঙ্গলি চিকেন কষা। তো এখানে আমি স্টপ করছি। আচ্ছা, এটা এখন একটা এরকম একটা কনসিস্টেন্সিতে এসছে, তো এটা তোমরা করে দেখবে, এটা তোমাদের খেতে, এটা ভীষণ টেস্টি হয় খেতে। এবং এটা এর উপর তোমার ফ্রেশ ক্রিম অনেকে ছড়াতে পারো, কিন্তু এটা যেহেতু আমি বেঙ্গলি স্টাইল করছি তো সেই জন্য আমি ফ্রেশ ক্রিম বা ওই ধরনের জিনিস আমি সাজেস্ট করবো না। দেখো রঙটা কি সুন্দর এসছে, তাহলে এটা ফোকাস হোক, দেখো রঙটা কি সুন্দর এসছে। ঠিক আছে, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো এবং কোনো গেস্ট এলেও এটা তোমরা রান্নাটা করতে পারো। এটা আমার খুবই সাধারণভাবে ঘরোয়া স্টাইলে কিন্তু প্রচণ্ড সুস্বাদু একটি চিকেন রেসিপি আজকে আমি শেয়ার করলাম। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটা আমার একদম আমার শিশু বলতে পারো, আমার বাচ্চা চ্যানেল। তো এর মধ্যে আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের, আমার লাইফস্টাইল রিলেটেড হয়তো আমি সেভাবে নাও দিতে পারি, কিন্তু আমি চেষ্টা করব বিউটি রিলেটেড কিছু দিতে। এবং আমি মেকআপ ভীষণ কম করি এবং আমি মেকআপ করতে খুব একটা পছন্দ করি না, অনলি আই মেকআপটার প্রতি আমার একটু ভালোবাসা আছে, দুর্বলতা আছে, এবং লিপ মেকআপটার প্রতি আমার দুর্বলতাটা আছে। ভালো লাগে একটু ভালো লিপস্টিক লাগালে, একটু ভালো কালার হলো, তো আমার যতদূর মনে হয়। আর বেস বা ফাউন্ডেশন ওই টাইপের কসমেটিক্স থেকে আমি একটু বিরত থাকার চেষ্টা করি। এবার আমি তোমাদের জন্য আমি যেরকমভাবে যা করি আমি সেই টাইপের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। এবং আমি কিছু আমার ঘরোয়া কিছু বিউটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এবার আরেকটা শুরুতে আরেকটা মতন গ্যাসে ডিম সেদ্ধ হচ্ছে। এবার মা চলে আসলে হয়তো আমি স্নান টান করে রেডি থাকি, আর আমার কাছে পড়ানোও আছে, আমি টিউশনও পড়াই। ঠিক আছে, এবার আমি কী করি সেটা আরেকদিন একটা ভিডিওতে বলবো, যে আমার অকুপেশন কী এবং আমার কোয়ালিফিকেশান কী। ওকে,